চায়না থেকে ছেলেরা এসে মেয়েদের নিয়ে যাচ্ছে, বাইরের দেশ থেকে ছেলেরা এসে বাংলাদেশে মেয়ে নিয়ে যাচ্ছে প্রেমের ফাঁদে ফেলে। আমার প্রশ্ন হচ্ছে যে এই মেয়েগুলো নিয়ে যাচ্ছে কোথায়? আসলে এটা কি আসলে প্রেমের, এটা কি সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের প্রেম, নাকি এটা কোনো পতিতালয়ের ফাঁদ বাঁধা হয়েছে? এটা আসলে ভেবে দেখা উচিত। কিছুদিন থেকে আমার কিছুটা সন্দেহ জাগতেছে এই বিষয়টা নিয়ে, যে 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 ছেলেটা একটা বাংলাদেশি ভাষা বুঝতে অসম্ভব ব্যাপার, সেটা বিভিন্ন অ্যাপস দিয়ে এই কথাগুলো ট্রান্সলেট করতেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যখন তাদের বিবাহ করা হয়, তাদেরকে নেওয়া হয়, তখন তারা কিভাবে ভাষাগুলো বুঝবে এবং কিভাবে এগুলো ট্রান্সলেট করবে? এরা কি প্রত্যেকবার কি অ্যাপস দিয়ে কথা বলতেছে? এটা একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে যে যে তারা বাইরে থেকে আসতেছে, তারা কিন্তু শহরের বা ঢাকা বা চট্টগ্রামের বড় বড় যারা শহর আছে, যারা আধুনিক যুগের সাথে মিল, তাদের কিন্তু এই ফাঁদে কিন্তু তারা পড়তেছে না। কারা পড়তেছে? যারা গ্রামের মধ্যে মধ্যবিত্ত গরিব, এদেরকে টার্গেট করা হচ্ছে এবং এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে পেমেন্ট ফাঁদে ফেলে দেওয়া হচ্ছে। যারা এত সরল টাইপের, যারা গ্রামের ভাষা ছাড়া, গ্রামের কথা ছাড়া বাইরের শহরের অনেক ভাষাও বুঝতে কষ্ট হয়ে যায় এবং বিভিন্নভাবে এখানে বেশিরভাগ কেউ কিছু মনে করবে না। এখানে অনেক সময় দেখা যায় অশিক্ষিত অনেকে, তারা কিভাবে এখানে বাইরের রাষ্ট্রে বিভিন্ন অ্যাপসে বা বিভিন্ন বা ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে তারা হচ্ছে যোগাযোগ করে, সেখান থেকে তাদের নেওয়া হচ্ছে। আমার আসলে এটা বারবার ভাবাচ্ছে কিভাবে সম্ভব এটা। আর তাদের টার্গেট গ্রামে কেন? এটা শহর থেকে যাচ্ছে না কেন? এটা প্রশ্ন। তারপর হচ্ছে যে এদেরকে প্রেমের ফাঁদে ফেলতেছে, বিয়ে করতেছে, বিয়ে করে নিয়ে যাচ্ছে, তারপর কোনো সন্ধান নেই এদের কোথায় নিয়ে গেছে, কিভাবে থাকছে, কি করতেছে, তারা কোনো সন্ধান নেই। হঠাৎ করে এসে নিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা দেশের থেকে মানুষ সহ এবং বাইরের দেশের দুইটা দেশের মানুষ মিলে এখানে কোনো একটা পতিতালয়ে নিয়ে যাচ্ছে। আসলে অনেকেই বলতে পারেন যে কেন তাদের নিয়ে যাচ্ছে বা তারা কিভাবে কেন যাচ্ছে। এটা আসলে টাকার লোভে এদেরকে যখন বলা হচ্ছে যে বাইরের দেশে নিয়ে যাবে, বা এখানে বেশিরভাগ চীন থেকে আসতেছে, দেখা যাচ্ছে এরকম আরো অনেক দেশ থেকে আসতেছে হয়তো, তো এরা টাকার লোভে ওখানে চলে যাচ্ছে। মানে তার মানে হচ্ছে যে গরিব করে চেষ্টা কতগুলো মেয়ে আছে না যারা টাকা লোভী, বেশিরভাগ এরা হচ্ছে এই ফাঁদে পা দিয়ে ফেলতেছে এবং এখানেই তারা বারবার মনে হয় আমার টুকে যাচ্ছে। এখানে মনে হয় তাদের ওখানে হয়তো মেয়ে যারা পাচার করে, মেয়ে যারা পাচার করে, হয়তো তাদেরকে ওই পতিতালয়ে বা পাচার করে দেওয়া হচ্ছে। আমার অনুরোধ থাকবে বা অনুরোধ করছি আমরা সবাই, যে সরকারের এটা একটু ভেবেচিন্তে দেখা দরকার এবং এটা কারা কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় থেকে আসতেছে, তারা কিভাবে এদের নিয়ে ওখানে, কি আসলে এরা ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, নাকি ফাঁদে ফেলতেছে? আমি এটা বলতেছি না সবাই একরকম না, তবে এটা বেশি হচ্ছে, রেগুলার বেশি দেখা যাচ্ছে এটা। মানে এদিক থেকেও চায়না থেকে অমুক মেয়েকে নিয়ে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে যাচ্ছে, তারপর অমুক দেশ থেকে এসে প্রেমে পরে নিয়ে যাচ্ছে। এটা কেমন দেখতে না? এতভাবে কেমনে আসে, এত প্রেম কেমনে হয়? আরও তাদের টার্গেট গ্রামে কেন হয়? এখন প্রশাসন এবং সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, এটা একটু যাচাই বাছাই করুন। এদের একটু যাচাই বাছাই করে দেশবাসীকে জানা আসলে সত্যিকারের কি হচ্ছে কিনা, নাকি পতিতালয়ে নিয়ে যাচ্ছে। আমাদের অনুরোধকে আপনারা মাথায় নিবেন। এটা কোনো ছোট বিষয় না, এটা অনেক বড় বিষয়, যেটা ভেবে দেখা দরকার মনে করি আমি।